সাহেব, আপনি কে কোথায় থেকে উঠে এসেছে, কে কিভাবে করতো, কে কি কাজ করতো, কে কোথায় থাকতো, কে কার পাও ধরতো, সব আপনার জানি। বুঝতে পারছেন টাকলা সাহেব? আপনি যে উদ্দেশ্য কথাটি বললেন আমাদের মতো কিছু ইউটিউবারদের জন্য, আমরা সাকিবিয়ানরা, হ্যাঁ আপনার তো আঙ্গুল দেয়নি আপনার পিছিয়ে দিয়া। হ্যাঁ, আপনি যেসব কথা বললেন, আমেরিকায় ফারজানা আপুকে নিয়ে কিছু কথা বলছে টাকলা সাহেব, তার সাথে আরও কিছু ইউটিউবারদেরকে সদ্য করে বলছে ফারজানা আপু নাকি $100 অথবা $150 জন্য তাকে নিয়ে ভিডিও বানায়। সে কত বড় কোটিপতি, তাকে নিয়ে ভিডিও বানাবে? সে কে? আপনি কে টাকলা সাহেব যে আপনাকে নিয়ে ভিডিও বানাবে? হ্যাঁ, সাকিবিয়ান না, আপনাকে নিয়ে ভিডিও বানায় না। আপনাকে খুঁচা দিয়ে কথা বলে এই কারণে আপনি সাকিব খানের দুশ্মন। সাকিব খানের দুশ্মনকে আমরা দুশ্মনই মনে করি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে সাকিব খানের দুশ্মন সে আমাদের দুশ্মন, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফারজানা আপু হলো একজন সাচ্চা সাকিবিয়ান, সে সাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। আমরাও একজন সাচ্চা সাকিবিয়ান, আমরা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। কে টুকায়, কে কী করতো না করতো সেটা আপনার থেকে মানুষ ভালো করে জানে। বুঝতে পারছেন? আপনি কোথায় থেকে আসতেন, আপনি যে বস্তি থেকে আসতেন, হ্যাঁ, তা ফারজানা আপু আপনাকে ওয়াশ করে দিয়েছে। এবার সুজা আপনার ছবি বদলি টেইলার দেখায় দিছে। আরেকবার যদি এরকম করেন আপনাকে পুরো মুভি বানাবে সে, তাকে নিয়ে সেই মুভিতে আমরা কাস্টিং হিসাবে কাজ করব, করে আপনাকে ওয়াশ করে দেব। সেটা অবশ্যই মাথায় রেখে কথাবার্তা বলবেন। কিছু ইউটিউবারকে নিয়ে সরাসরি সে কথা বলে যে তার তুকায় $100 $150, ওইটা এটা। আবার বলতেছে যে তাদের অনুষ্ঠানে যাই না। আপনাদের মতো টুকাইদের অনুষ্ঠানে আমরা যাওয়া লাগবে না। বুঝতে পারছেন? ওইসব অনুষ্ঠানে গিয়ে আমরা ভিউ কামাই না, সস্তা ভিউ। এই সস্তা ভিউ আর টাকার জন্য আমরা ভিডিও বানাই না। আমরা সাতটা দিল থেকে সাকিবিয়ান, এই জন্য আমরা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। আমরা সাকিব খানের বড় ভক্ত, আমরা তার অন্ধ ভক্ত। তাকে নিয়ে ভিডিও না বানিয়ে পারি না, এই জন্য তাকে নিয়ে ভিডিও বানাই। আপনার মতো টাকলা সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা ইউটিউবার হয় নাই, এটা বুঝতে পারবেন। আর কেটা বস্তি থাকে, কেটা কী থাকে, ওইটা আপনার দেখা দরকার নাই। আপনি কোথায় থাকেন ওইটা আগে দেখেন। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন, কই থেকে উঠে এসেছেন, কি করতেন, ওইটা আগে দেখেন। নিজেরটা দেখে পরে মানুষকে বলবেন। বুঝতে পারছেন? বিবেক বিবেচনা করে পরে মানুষকে কথাবার্তা বলবেন। কিছু ইউটিউবারদেরকে নিয়ে কথাটা যে বললেন, হ্যাঁ, ওরা আপনাকে ছাড়বে না। যখন সাকিবিয়ান আছে আর যারা ইউটিউবার আছে আমাদের মতো, হ্যাঁ, যাদেরকে নিয়ে কথা বলছেন, ওকে টাকলা সাহেবকে একবার ধুয়ে দেন, তেল ছাড়া পানি ছাড়া একবার ধুয়ে দেন ডাইরেক্ট, বাংলা কথা যেটাকে বলে। হ্যাঁ, আর কেডা কোথায় থাকে ওইটা আপনার দেখার দরকার নাই। আপনার যে অনুষ্ঠান, ওইসব অনুষ্ঠানে আমরা যাওয়ার দরকার নেই। সাকিব খানের কোনো অনুষ্ঠান হলে অবশ্যই আমরা যাব, কারণ সে একজন বাংলাদেশের অনলি ওয়ান সুপারস্টার, আমাদের দিলের একজন সুপারস্টার। তাকে নিয়ে আমরা দিনরাত ভাবি, তার কিছু আসলে আমরা তার কিছু আসার জন্য অপেক্ষা করে থাকি। আমরা হয়েছে সেই সাকিবিয়া। আর আপনাকে নিয়ে ভিডিও বানানো আমাদের কোনো ইচ্ছা নেই। তাহলে আরেকবার নেক্সট টাইম কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে পরে কথাবার্তা বলবেন। বুঝতে পারছেন টাকলা সাহেব? আপনার ওইসব কথাবার্তা আমাদের গায়েও লাগে না, বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, ওইসব কথাবার্তা আমরা পাত্তাই দিই না। আপনার মতো কত টাকলা সাহেব আসছে আর গেছে। হ্যাঁ, এই সাকিব খানের দুশ্মন, আমাদেরও দুশ্মন, এটা আমরা অবশ্যই মনে রাখতে হবে। সাকিবিয়ান বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর সবাই কমেন্টে ওই টাকলা সাহেবকে সবাই যত পারো তত তেল ছাড়া পানি ছাড়া ধুয়ে দিবা, যেটাকে বলে বাংলা ভাষায়। সবাই ভালো থেকেও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে বাই বাই।